হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে কথা বলবো আয়ারল্যান্ডের জব ভিসা নিয়ে। কিভাবে আয়ারল্যান্ডের জব ভিসা পেতে পারেন, কত টাকা কস্ট হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে আপনার ভিসা প্রসেসিং করবেন, সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তা নাহলে আসলে বুঝবেন না কিভাবে কোন প্রসেসটা শুরু হয়। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ হচ্ছে আমরা এরকম প্রচুর ভিডিও দিয়ে থাকি। তো ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেনগুলো করে দিবেন, আমরা রিপ্লাই দিব। তো চলে যাই আমাদের মূল ভিডিওতে। আসলে আয়ারল্যান্ড হচ্ছে ইউরোপিয়ান একটি দেশ, আসলে যেখানে আসলে প্রচুর পরিমাণ ঠান্ডাও আছে, আবার আয়ারল্যান্ডের মতো শান্ত দেশ আসলে ইউরোপে অন্য দেশটি নেই। তো আয়ারল্যান্ডে ইদানিং প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে, এবং আয়ারল্যান্ডে এই মুহূর্তে প্রচুর পরিমাণ কর্মী সংকটের কারণে যারা তাদের ভিসা প্রসেসিং সিস্টেমটা আরও অন্যান্য দেশের তুলনায় অনেক সহজ করে তুলেছে। তো আপনারা যদি জব অ্যাপ্লিকেশন করেন সেখান থেকে জাস্ট একটা কন্ট্যাক্ট লেটার পেলে এই কন্ট্যাক্ট লেটারটা দিয়ে আপনি জবটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আয়ারল্যান্ডে অন্যান্য দেশের তুলনায় জব রেসপন্স খুব ভালো হয়। আপনারা সহজে অ্যাপ্লিকেশন করলে সহজে রেসপন্স পাবেন, এবং আয়ারল্যান্ডে আসলে সব ডিপার্টমেন্টেরই আসলে জব অ্যাভেলেবেল আছে, লাইক কনস্ট্রাকশন, তারপর হচ্ছে ক্লিনার, হাউসকিপার, তারপর হচ্ছে ওয়েটার, শেফ। হ্যাঁ, সব দেশেরই আসলে জব অ্যাভেলেবেল আছে। তো বিশেষ করে আজকে আমরা কথা বলবো হাউসকিপিং জব নিয়ে। তো কিভাবে আপনারা হাউসকিপিং জবটাতে অ্যাপ্লিকেশন করবেন, এ টু জেড সম্পূর্ণ ডিটেলসগুলো আমরা এই ভিডিওতে দেখিয়ে দেব। তো মূলত হচ্ছে হাউসকিপিং হচ্ছে রেস্টুরেন্ট টাইপের জব, যেহেতু আয়ারল্যান্ড হচ্ছে একটা ন্যাচারাল ভিউ আছে আয়ারল্যান্ডে, এবং ইউরোপের প্রচুর পরিমাণ ট্যুরিস্ট কিন্তু আয়ারল্যান্ডে ঘুরতে আসে, এবং ঘুরতে আসার কারণে ওদের যে থাকা খাওয়ার ব্যবস্থার কারণে আয়ারল্যান্ডে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট, হোটেল আছে। তো এখানে আসলে আমরা জাস্ট হাউসকিপিং এর যে জবগুলো আছে হোটেলের মধ্যে, হাউসকিপিং এর জবগুলোর বিষয়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব অ্যাপ্লিকেশন সিস্টেম সহ এ টু জেড। তো মূলত ভিসা প্রসেসিংটা সিস্টেম হচ্ছে জাস্ট আপনি জব অ্যাপ্লিকেশন করবেন। তো জব অ্যাপ্লিকেশন করার প্রথমেই আপনাকে একটা যে ডকুমেন্টগুলো রেডি করতে হবে, সেই ডকুমেন্টগুলো হচ্ছে আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে একটি সিভি লাগবে, তারপর হচ্ছে একটি কভার লেটার, প্লাস হচ্ছে আপনি যে হাউসকিপিং জবে এক্সপিরিয়েন্স আছেন সেজন্য একটা সার্টিফিকেট লাগবে। তো এই তিনটে জিনিস রেডি করবেন, রেডি করে জব অ্যাপ্লিকেশন করবেন। আর আপনারা যারা নাকি এগুলা রেডি করতে পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজে লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সাথে মেসেজ দিলে আমরা সামান্য কিছু সার্ভিস চার্জের মাধ্যমে এগুলা করে দিয়ে থাকি। জাস্ট আপনি মেসেজ দিলে আমরা আপনার সাথে কমিউনিকেশন স্টার্ট করে দিব। তো যারা পারেন তারা অবশ্যই রেডি করবেন, রেডি করে জাস্ট আমি যেভাবে দেখাইতেছি এভাবে অ্যাপ্লিকেশনগুলো সিস্টেমগুলো করে নেবেন। তো এসব ভিসা প্রসেসিং সিস্টেমটা হচ্ছে মূলত ফার্স্ট অফ অল আপনি জব অ্যাপ্লিকেশন করবেন, সেখান থেকে আসলে ওরা জবের রিপ্লাই দিবে, এবং সেখানে আপনাকে একটা ইন্টারভিউর ব্যবস্থা করবে। যদি আপনি ইন্টারভিউতে টিকেন, আসলে ওইখানে বেসিক কিছু কোশ্চেন করা হয় আপনার সম্পর্কে, কাজের সম্পর্কে। তো যারা নাকি এসব ইন্টারভিউতে টিকে তারা আসলে এসব জব তখন আসলে জবটা এলিজিবল হয়ে যায়, এবং তারা আসলে যে কোম্পানি আপনাকে নিবে তারা সুন্দরভাবে আপনার ভিসা প্রসেসিং সহ এ টু জেড সকল কিছু ওরাই করে দিবে। এখানে আপনার তেমন কোনো খরচ নাই, ওদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না। জাস্ট বাংলাদেশ থেকে আপনাকে ম্যান পাওয়ার করতে হবে, এবং আপনি যে এম্বাসিতে গিয়ে ভিসাটা নেবেন সেই এম্বাসির একটা ফি আছে, ওই ফিটা দিতে হবে আর কি। এই হচ্ছে দুইটা খরচ। তো দুইটা খরচে আপনার সব মিলাই মেবি 30 থেকে 50 হাজারের মধ্যে হয়ে যাবে। যেহেতু আয়ারল্যান্ডের এম্বাসি মেবি বাংলাদেশে নাই, হয়তো বা ইন্ডিয়াতে যেতে হবে, এ হচ্ছে এটার জন্য এক্সট্রা খরচ করা লাগে, এ হচ্ছে বিষয়। তো মূলত হচ্ছে এই ভিসা প্রসেসিং সিস্টেমটা এরকমই হয়। আর কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা আপনাদেরকে আমাদের ল্যাপটপ স্ক্রিনে নিয়ে যাই, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা আমরা চলে আসছি।
তো এখানে আমরা আমাদের সকল ইনফরমেশনগুলো কিন্তু আমাদের এই ওয়েবসাইটে দিয়ে থাকি। যারা প্রতিনিয়ত ভিজিট করে তারা আসলে দেখতে পাচ্ছে আমরা সকল ইনফরমেশনগুলো এখানে দিয়ে থাকি। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো জাস্ট আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন এখানে আমরা অনলি ফর হাউসকিপিং জবের জন্য সকল পোস্টিং করে রেখেছি। হ্যাঁ, এখানে খুব ভালো ফ্যাসিলিটি আছে এবং যে জবগুলো আসলে ভালো এবং স্ট্যান্ডার্ড এবং আপনি যেখানে অ্যাপ্লিকেশন করলে রেসপন্স পাওয়ার সম্ভাবনা থাকবে, এসব জবগুলোই আমরা এখানে নিয়ে রেখেছি। আর এগুলোর রিকোয়ারমেন্ট ততটা কঠিন না, তো জাস্ট আপনারা সহজে অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। তো কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আমি একটা একদম সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে। জাস্ট আপনি যে অ্যাপ্লিকেশনটা করবেন তার জন্য আমি যে আগে বলছি আপনি জাস্ট সিভি, কভার লেটার এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো রেডি করবেন। রেডি করার পরে এখানে আসবেন। তো যারা পারেন না তাদেরকে তো বলছি আমাদের সাথে কমিউনিকেশন করার জন্য, জাস্ট আমাদেরকে কমিউনিকেশন করবেন। আর যাদের রেডি আছে তারা জাস্ট এখান থেকে আসবেন, এখান থেকে জাস্ট একটা জবে ওপেন করবেন। ওপেন করলে এখানে চলে আসবে। এটা হচ্ছে আয়ারল্যান্ডের গভর্নমেন্ট কৃত ভেরিফাইড কৃত জব সাইট। এখানে একদম অথেন্টিক জবগুলো পাওয়া যায় আয়ারল্যান্ডের, যাতে আপনি সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করে একদম সরাসরি কোম্পানিতে অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। তো আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা যে বিষয়টা অ্যাপ্লিকেশন করবেন। এখানে দেখতেই পাচ্ছেন হাউসকিপিং রুম অ্যাটেন্ডেন্ট ফুল টাইম জব এটা। তো এখানে হোটেলের নামটাও দেওয়া আছে, কোন হোটেল, এটার লোকেশনটা দেওয়া আছে। তারপর হচ্ছে আপনাকে ঘন্টায় 12 ইউরো পেমেন্ট করবে। হ্যাঁ, পেমেন্ট সিস্টেম। এই জবটা একদম রিসেন্টলি দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একদিন হয়েছে জবটা পোস্ট করা হয়েছে। এখানে জাস্ট কোম্পানি সম্পর্কে কিছু ডিটেলস জব সম্পর্কে, এবং এখানে হচ্ছে ডিপার্টমেন্ট কি টাস্ক, আপনাকে কি কি কাজ করতে হবে, মানে আপনার কি কি যোগ্যতা থাকলে আপনি এই জবটাতে এলিজিবল হবেন। এখানে আমরা যাদের সিভিগুলো রেডি করে দেই এখানে প্রায় সবগুলা রিকোয়ারমেন্টগুলোই এখানে উল্লেখ করা আছে, প্রায় সেম সবকিছুই সিমিলার। তো এখানে এক্সট্রা কিছু নাই। হ্যাঁ, তো এখানে এই হচ্ছে বিষয়, আপনারা জাস্ট সুন্দরভাবে এগুলো পড়বেন। পড়ে এখানে দেখতে পাচ্ছেন ক্লিনিং অ্যাটেন্ডিং টু ডিটেলস, হাই স্ট্যান্ডার্ড, মূলত স্কেল হচ্ছে এই তিনটা। তো জাস্ট এগুলো অ্যাপ্লিকেশন সুন্দরভাবে পড়বেন। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা আজকে যার সিভিটা তারেকুল ইসলাম, তার আসলে হাউসকিপিং সিভিটা রেডি করছি। জাস্ট আমরা অ্যাপ্লিকেশন করবো। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্কেল দিয়েছি যেগুলো এই জবের সাথে ম্যাচ আছে। তো জাস্ট অ্যাপ্লিকেশন সিস্টেম হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদেরকে লগ ইন করতে হবে। যেহেতু আমরা লগ ইন করে নিয়েছি, জাস্ট আপনাকে লগ ইন করার পরে জাস্ট এদিকে আসবেন। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড সিভি। তো এখানে যাদের আপলোড করা আছে অলরেডি তারা চুজ করবেন, আর যাদের আপলোড করা নাই জাস্ট তারা এখান থেকে ব্রাউজিং করবেন। ব্রাউজিং করে জাস্ট সিভিটা আপলোড করে দেবেন। যেমন আমি আমার তারেকুল ইসলাম সিভিটা জাস্ট আপলোড করে দিলাম। তো এখান থেকে একটু ওয়েট করলে এখানে দেখতে পাচ্ছেন তারেকুল ইসলামের সিভিটা আপলোড হয়ে গেছে। জাস্ট এখানে যে কভার লেটারটা আছে, কভার লেটারটা আপনি করবেন, লিখে দিবেন। তো কভার লেটার এখানে যেহেতু আমরা একটা লিখে দিয়েছি, জাস্ট আপনি একটা কপি করবেন। জাস্ট এখান থেকে ডিয়ার স্যার থেকে কপি করে এখান পর্যন্ত নিয়ে আসি, কপি করবেন, জাস্ট কপি, এবং এখানে আইসা পেস্ট করে দিবেন। বাস কভার লেটার লেখার কাজ শেষ। এবার আসবেন একটু নিচে, দেন আর এলিজিবল টু ওয়ার্ক ইন এটা অবশ্যই ইয়েস দিয়ে দেবেন, বা শেষ। সেন্ড অ্যাপ্লিকেশন। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন সেন্ড করার মূল সিস্টেম। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কমপ্লিটেড। এখানে এটা লাগে না, যেহেতু পাসওয়ার্ড দিয়ে দিই, সেভ পাসওয়ার্ডটা আমি সেভ করে নিচ্ছি, জাস্ট সেভ। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাপ্লিকেশনটা সেটা হয়ে গেছে। তো এইভাবে আসলে এখানে প্রতিটা জবই আছে, একদম সহজ, একদম সিম্পল। এখানে অন্য কোনো কঠিন কাজ নেই। জাস্ট এভাবে অ্যাপ্লিকেশনগুলো যদি আপনারা সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আসলে আপনাদের জব পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। যারা বুঝতে পারেন নাই তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখতে পারেন, এবং ভিডিওটি কেমন হয়েছে সেটাও বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।